যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বৈঠক করেছেন। দীর্ঘদিনের পারস্পরিক সমালোচনা সত্ত্বেও ভবিষ্যতে একটি উৎপাদনশীল ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় নেতা। শুক্রবার বৈঠকের পর গণমাধ্যমকে দেয়া বক্তব্যে ট্রাম্প নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশংসা করেন। ট্রাম্প বলেন, নিউ ইয়র্কবাসীর জীবিকা ব্যয়ের সংকটকে সামনে রেখে অসাধারণ প্রচারণা চালিয়ে সহজেই প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন মামদানি। আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বৈঠকটি দারুণ হয়েছে। আমাদের মধ্যে একটি মিল আছে। আমাদের প্রিয় শহর নিউ ইয়র্ক আরো ভালোভাবে এগিয়ে যাক, এটাই আমরা চাই। অতীতের রাজনৈতিক দ্বন্দ্বে মামদানিকে জিহাদি বলে আখ্যায়িত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার অভিবাসন নীতির আওতায় এনে মামদানির মার্কিন নাগরিকত্ব বাতিলেরও হুমকি দিয়েছিলেন তিনি। তবে মার্কিন অর্থনীতি নিয়ে জনগণের উদ্বেগ বাড়তে থাকায় ট্রাম্পও সম্প্রতি মামদানির জীবনযাত্রার ব্যয় মোকাবেলার ফোকাসকে ইতিবাচক হিসেবেই উল্লেখ করেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, রিপাবলিকান সমর্থকদের মামদানিকে ভোট দেয়া নিয়ে কোনো আপত্তি নেই তার। এদিকে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে গঠনমূলক হিসেবে বর্ণনা করেন জোহরান মামদানি। তিনি জানান, বাড়ি ভাড়া, ইউটিলিটি বিল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহ নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে তার। লিবারেল ডেমোক্রেট মামদানি নিউ ইয়র্ককে বিশ্বজনীন অভিবাসী নগরী হিসেবে এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন শুরু থেকেই। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষেও দৃঢ় অবস্থান ধরে রেখেছেন তিনি। অপরদিকে অভিবাসীদের বরাবরই আমেরিকার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। এই কারণে অভিবাসন থেকে শুরু করে অর্থনৈতিক নীতি পর্যন্ত প্রায় সব বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বৈঠকে তাদের ভিন্ন মতাদর্শের কথা স্বীকার করেন মামদানি। তবে মতপার্থক্য থাকলেও তিনি ট্রাম্পের সঙ্গে মিলেমিশে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন বৈঠকে। ভিন্ন মতকে দূরে ঠেলে একসাথে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নিউ ইয়র্কের মেয়র। আমাদের মধ্যে অনেক মতবিরোধপূর্ণ বিষয় আছে, কিন্তু আমাদের বৈঠকে সেসব বিষয়ে বেশি মনোযোগ দেওয়া হয়নি। বরং নিউ ইয়র্কবাসীর সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে সেটিকে কেন্দ্র করেই মূলত আমাদের আলোচনা হয়েছে। বিন ইয়ামিন, RTV।